বাংলাদেশ দলের নির্বাচকরা আসলে আমাদের মতো যারা সংবাদকর্মী রয়েছেন, দর্শক রয়েছেন, স্পেকটেটরস রয়েছেন, ওয়েল উইশার অফ ক্রিকেট রয়েছেন, তাদেরকে খুব একটা ভালো থাকার অবস্থায় রাখে নাই। জাতীয় দল নির্বাচন নিয়ে একটা ব্যাপক ঘটনা ঘটতে যাচ্ছে এবং যেই ঘটনায় সেই ক্রিকেটার নাকি দলভুক্ত হয়ে যেতে পারেন। সাব্বিরকে নিয়ে ডিসকাশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেতরের একটা অংশে রয়েছে। কাজী আশরাফ হোসেন লিপুরা সেটা কানে নিতে রাজি না। নাজমুল হোসেন শান্তকে নিয়ে আলোচনা রয়েছে, ডিসকাশন রয়েছে। সেখানটাও চিফ সিলেক্টরের বক্তব্য অনেকের সাথে অফ দ্য রেকর্ডে অথবা ইনফরমালি বলেছেন শান্ত এমন কি করেছে তাকে রাখতে হবে, কিন্তু জাকের আলী অনেকের মতো কিছু পারফর্মারকে, যাদের পারফরমেন্স, যাদের ডেডিকেশন, যাদের ইম্প্যাক্ট সবকিছু নিয়ে প্রশ্ন রয়েছে, তাদের ব্যাপারে একজন বিশেষ কোচ এবং প্রধান নির্বাচক স্টিল নাও কনভিন্সড, এবং সেটা যদি হয় বাংলাদেশ ন্যাশনাল টিমে একটা বড় ধরনের আমি বলবো গ্যাঞ্জাম হতে যাচ্ছে ইন দ্য কামিং ডেজ। বাংলাদেশ ন্যাশনাল স্কোয়াড, বাংলাদেশ দলের মোটামুটি 14টা স্পট ফাইনাল, 15তম স্পটে কে খেলবেন সেটা নিয়ে একটা বড় প্রশ্নের জায়গা রয়েছে এবং সেই প্রশ্নের উত্তর মিলাতে গিয়ে যাদের নাম বারবার আসছে সেই নামগুলোর একটা হচ্ছে সাব্বির রহমান রোম্মান। আমি আসছি কোন অবস্থায় রয়েছে, তিনি শেষ পর্যন্ত খেলার সুযোগ পাবেন কি পাবেন না, জাতীয় দলে আবারও একবার তাকে সুযোগ দেওয়া হবে কি হবে না, সেই আলোচনায় রয়েছেন নুরুল হাসান সোহান, উইকেট কিপার ব্যাটার অ্যান্ড দ্য ক্যাপ্টেন অফ রংপুর রাইডার্স। সেই আলোচনায় রয়েছেন জাকের আলী অনিক, দুর্ধর্ষ ব্যাটার, নোয়াখালী এক্সপ্রেসের হয়ে যিনি এবারে বিপিএলটা খেলছেন। সেই আলোচনায় রয়েছেন নাজমুল হোসেন শান্ত। এই যে 4টা স্পটের কথা বললাম, 4জন ব্যাটসম্যানের মধ্য থেকে একজনের স্পটটা এখন পর্যন্ত ফাইনাল না। 15th মেম্বার স্কোয়াড যেটা ঘোষণা করা হবে আজকে রাতের পরের রাতটা পোহালেই মোটামুটি 3 তারিখে, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড মেড প্ল্যান যে এটাকে অ্যানাউন্স করা হবে না। অ্যানাউন্স করা হলে আমরা প্রশ্ন করব, প্রশ্ন করতে হলে লিপু ভাইকে প্রেসে আসতে হবে। সো এটা তিনি কোনোভাবেই করতে চান না, আইসিসি কে পাঠিয়ে দিতে চান। দেখুন, আমি শুরুতেই 8জন ক্রিকেটারের কনফার্ম পজিশনটা আমি বলে নেই। যার প্রথম 3জন হচ্ছেন 3জন স্পিনার। নাসুম আহমেদ অবভিয়াস চয়েস, তিনি একমাত্র বাঁহাতি স্পিনার হিসেবে দলে থাকছেন। শাক মাহাদি, যিনি চট্টগ্রামের ক্যাপ্টেন এবং একই সাথে হ্যান্ডি ব্যাটার, শাক মাহাদি অফ স্পিনার তিনি থাকছেন। এবং রিশাদ হোসেন, আজকেও আমরা দেখেছি যে স্কোরচার্সের এগেনস্টে তার দল হেরেছে, কিন্তু ইকোনমিক্যাল এবং ইনফ্লুয়েন্সিয়াল বোলিং যদি আমরা খেয়াল করে থাকি, রিশাদ হোসেন এদিনও করেছেন। হোবার্ট হ্যারিকেন্সের হয়ে বিগ ব্যাশের এক্সপেরিয়েন্স রিশাদ, পারফর্মার রিশাদ ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের বড় অ্যাসেট হতে যাচ্ছে, এটা নিয়ে খুব বেশি ডাউট নেই। সো হি ইজ গোয়িং টু বি দ্য পার্ট অফ দ্য 15 মেম্বার স্কোয়াড অফ বাংলাদেশ ন্যাশনাল টিম। 3টে স্পট ডান, 5জন পেসার বাংলাদেশ নিয়ে যাবে, এটা নিয়ে একটু আলোচনা রয়েছে। এবং সেই 5জন পেসার কে হবে? দেখুন, তাসকিন, মুস্তাফিজ, শরীফুল, এই 3জনকে নিয়ে কোনো আলোচনার সুযোগ নেই। 6 স্পট ডান, অর্থাৎ 3জন পেসার, 3জন স্পিনার কথা আমি বলেই ফেললাম। 2জন বাঁহাতি পেসার এখানকার রয়েছে এবং আপনারা সবাই জানেন তাসকিন আহমেদ তিনি ডানহাতি পেস বোলিংটা করেন। এর বাইরে আলোচনায় রয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন। ন্যাশনাল টিমের হয়ে টুকটাক যতবার সুযোগ পেয়েছেন সাইফুদ্দিন পারফর্ম, ব্যাটিংটাও করেন। সাইফুদ্দিনের দলে থাকার সম্ভাবনা 95%। তাহলে 5th বোলারটা কে, পেসার কে স্পেশালি? এই 5ম পেসার নিয়ে যথেষ্ট আলোচনা রয়েছে। কেউ বলছেন তানজিম সাকিব, হি ইজ দ্য মোস্ট ইম্প্যাক্টফুল পেসার। বাংলাদেশের আগের যে টি20 ওয়ার্ল্ড কাপটা ছিল সেখানটায় তিনি ক্যারিবিয়ান কন্ডিশনে, ইউএস এর কন্ডিশনে ভালো করেছিলেন। বাংলাদেশের 2জন বোলার খুব ভালো করেছিলেন, একটা তানজিম হাসান সাকিব এবং আরেকজন রিশাদ হোসেন। সো তাকে রাখা উচিত। ইন্টারন্যাশনাল সার্কিটে হি ইজ আ প্রুভেন পারফর্মার। এবং আরেকজনকে নিয়ে আলোচনা হচ্ছে হাসান মাহমুদ। এই 2জনের মধ্য থেকে একজন থাকবেন। তানজিম সাকিব নাকি হাসান মাহমুদ, সেটা নিয়ে একটা 19-20-এর খেলা চলছে। এই 2জনের মধ্যে থেকে একজন থাকবেন। 5জন পেসার, সাইফুদ্দিনকে ইনক্লুড করে 3জন স্পিনার, যেখানটায় রিশাদ রয়েছেন, মাহেদি রয়েছেন এবং নাসুম আহমেদ রয়েছেন। 8টা স্পট ডান। সো ইউ আর হ্যাভিং অনলি 7 ব্ল্যাঙ্ক স্পট, যেখানটায় 7জন ব্যাটসম্যানকে খেলানোর সুযোগ রয়েছে। ওপেনিং স্লোটে সাইফ হাসান খেলবেন অ্যালং উইথ তানজিদ হাসান তামিম। সো 2জন হয়ে গেল। আমার বাকি আর 5টা স্পট। নাম্বার 3 লিটন কুমার দাস, দ্য ক্যাপ্টেন ইন ফর্ম। লিটন কুমার দাস তিনি নাম্বার 3। নাম্বার 4 পারভেজ হোসেন ইমন। পারভেজ হোসেন ইমন ইজ আ ক্রিকেটার যাকে আপনি ওপেনিং এ খেলাতে পারবেন, 1 ডাউনে খেলাতে পারবেন। নাম্বার 4-এ পারভেজ হোসেন ইমনকে আপনি খেলাতে পারবেন কি পারবেন না, সেটা নিয়ে বিভিন্ন সময় যখন সংশয়, আলোচনা, বিভ্রান্তি কাজ করছিল, ন্যাশনাল টিমের হয়ে 2-3টা ইনিংস খেলে তিনি প্রুভ করেছেন যে তিনি সেটার জন্য রেডি। একই সাথে এবারের বিপিএল এ তিনি তার দলের হয়ে যেভাবে খেলছেন সিলেটের হয়ে এবং যেভাবে পারফর্ম করছেন at number 4, he is ready to play for the national team at number 4. So পারভেজ হোসেন ইমন
ইজ নাম্বার 4। 4 জন হয়ে গেল, ইউ আর হ্যাভিং অনলি 3 স্পটস। এই 3টা জায়গায় কে কে খেলবে? এখানটায় 2 জনের স্পট ফাইনাল, বাকি একটা জায়গা নিয়ে 4 জনের লড়াই হচ্ছে। 2 জন কারা? সেই 2 জনের একজন হচ্ছেন আপনারা সবাই জানেন তাওহিদ হৃদয়, তিনি থাকছেন নাম্বার 5, এবং নাম্বার 6 শামীম হোসেন পাটোয়ারি, যাকে আবার লিপু ভাই খুব একটা লাইক করে না। লিটন কুমার দাসের কল, ডেফিনেটলি এটা পুরো বাংলাদেশের মানুষের কল, অ্যান্ড উই উইল সাপোর্ট ক্যাপ্টেন লিটন কুমার দাস রিগার্ডিং দিস ইস্যু। শামীম হোসেন পাটোয়ারিকে স্কোয়াডে রাখতে হবে, খেলাতে হবে। 6 জন হয়ে গেল, এবং এই 6 জনই বাংলাদেশ দলের টপ 6। তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন কুমার দাস, নাম্বার 4-এ পারভেজ হোসেন ইমন, নাম্বার 5 তাওহিদ হৃদয়, এবং নাম্বার 6 শামীম হোসেন পাটোয়ারি। বাকি 5 জন তো বোলার। সো যেই 7 নাম্বার ব্যাটসম্যানকে বাংলাদেশ নিয়ে যাবে, খেলাবে, পরিকল্পনা করবে, 15 সদস্যের 15তম ক্রিকেটার হিসেবে তিনি যাচ্ছেন, তার শুরুর একাদশে খেলার চান্স নেই। সেই ক্রিকেটার কে হবেন? নুরুল হাসান সোহান অন এন্ড অফ জাতীয় দলে খেলেছেন, পারফর্ম করেছেন। নুরুল হাসান সোহানের পারফরমেন্স মোর বেটার দ্যান জাকের আলী অনিক, ডেফিনেটলি তুলনা করাটাই অনুচিত। নুরুল হাসান সোহান এবারের বিপিএল এ খেলছেন, নেতৃত্ব দিচ্ছেন, লিডারশিপ গ্রুপে তার একটা বড় রোল সবসময় ছিল, ওয়ার্ল্ড কাপের স্টেজে সেটা একটা বড় রোল প্লে করতে পারে। একই সাথে আমরা যদি গ্লোবাল সুপার লিগ দেখি, টানা 2 আসরে দলকে ফাইনালে নিয়ে যাওয়া, একবার চ্যাম্পিয়ন, একবার রানার্স আপ হওয়া, অনেক ব্যাপার স্যাপার এখানটায় রয়েছে। নুরুল হাসান সোহান কুড বি এক্স ফ্যাক্টর। নুরুল হাসান সোহানকে কি খেলানো হবে, নেওয়া হবে? জাকের আলী অনিকের সাথে তার কম্পিটিশন, এর বাইরে রয়েছেন নাজমুল হোসেন শান্ত, এর বাইরে রয়েছেন সাব্বির রহমান রোম্মান। নুরুল হাসান সোহান এবং জাকের আলী অনেক সংক্রান্ত আলোচনা যেটা চলছে, সেখানটায় এখন পর্যন্ত সিলেক্টরদের এবং কোচিং স্টাফের বিশেষ একজনের ভোটটা হচ্ছে জাকেরের পক্ষে। জাকের আলী অনিককেই তারা চান, তিনি বিশ্বকাপে গিয়ে বিশ্বজয়ী পারফরমেন্স করবে এমনটা তাদের ধারণা। জাকের আলী অনিকের পারফরমেন্স এখানে যাই হোক না কেন, তাকে বিশ্বকাপের দলে নিতেই হবে, এরকম একটা অবস্থান কারো কারো। জাকের আলী অনিক এখানটায় এগিয়ে। এখন যদি জাকের আলী অনিক এগিয়ে থাকা, জাকের আলী অনিকের সাথে নাজমুল হোসেন শান্ত এবং সাব্বির রহমান রোম্মানের পারফরমেন্স আমরা আলোচনা করি, তাহলে কি দাঁড়ায়? দেখুন, নাজমুল শান্ত কিন্তু ট্রিমেন্ডাস পারফরমেন্স করেছে। ওপেনিং ম্যাচ যেটা তিনি তার দলের হয়ে খেলেছিলেন, সেখানটায় 60 বলে 101-এ অপরাজিত ছিলেন। সেই ম্যাচে 190 চেস করার ক্ষেত্রে হি প্লেড এ ট্রিমেন্ডাস রোল, মেড আ ম্যাগনিফিসেন্ট পার্টনারশিপ উইথ মুশফিকুর রহিম। একই সাথে যদি আমরা দেখি, পরের ম্যাচে 37 করেছিলেন, তারপরের ম্যাচের কথা যদি আমরা বলি সেটাই 24 করেছিলেন, তারপরের ম্যাচের কথা যদি বলি যেটা আজকে অনুষ্ঠিত হয়েছে, সেই ম্যাচে 30 বলে 41 রান করেছেন। সো দ্য পারফরমেন্স উই হ্যাভ সিন ফ্রম নাজমুল হোসেন শান্ত এক কথায় অসাধারণ। গত 4 ম্যাচে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স অফ দিস বিপিএল। এর বাইরে যিনি রয়েছেন সাব্বির রহমান, 2টা ম্যাচ খেলতে পেরেছেন, একটাই 210 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। পরের ম্যাচে তার দল অলমোস্ট জিতেই যাচ্ছিল, শামীম হোসেন পাটোয়ারির সাথে পার্টনারশিপ বিল্ড আপ করেছেন, 19 বলে 23 করেছেন। বাট ইম্প্যাক্ট, পাওয়া, স্মার্টনেস, কারেজ সব বিবেচনায় তিনি সবার মন জয় করেছেন, এক্সেপ্ট গাজী আশরাফ হোসেন লিপু। এই ক্রিকেটারকে বাংলাদেশের 18 কোটি মানুষ যদি ভোট দেয়, তারপরেও তিনি সিলেকশন প্যানেলের প্রধানের ভোট পাচ্ছেন না, সাব্বির রহমান রুম্মান। এর থেকে আনলাকি পৃথিবীর আর কেউ হতে পারে না। তার আলোচনাটাই করতে রাজি না অনেকে। সবকিছু ডিপেন্ড করবে টুমরো। সাব্বির আগামীকাল ঢাকার হয়ে খেলবেন যতটুকু জানি, সেই ম্যাচে তার পারফরমেন্সটা কেমন হয়, তারপর একটা প্রেসার ক্রিয়েট হওয়ার সুযোগ থাকবে। নাজমুল হোসেন শান্তকে নিয়ে যদি আলোচনা করা হয়, তাহলে কিপিং অপশন, অল্টারনেটিভ কিপার অপশন থেকে বাংলাদেশকে সরে আসতে হবে। জাকের এবং সোহানকে বাদ দিয়ে শান্তকে নিতে হবে, সেক্ষেত্রে ব্যাকআপ কিপার হবেন ইমন। আর যদি সাব্বিরকে নিতে হয়, পরের ম্যাচে তাকে আউটস্ট্যান্ডিং কিছু একটা করতে হবে। গত 2 ম্যাচের পারফরমেন্স সিলেকশন প্যানেলের কাছে এনাফ না ফর বিং সিলেক্টেড ইন দ্য ন্যাশনাল সাইড। লেটস সি হোয়াট হ্যাপেন। টেক কেয়ার।